আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। শান্তিগঞ্জের কাবিলাখাই গ্রামে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ২০ থেকে ২৫ একর জমির খড় এবং এক ব্যক্তিকে মারপিটের অভিযোগ দাখিল করা হয়েছে শান্তিগঞ্জ থানায়। গত ১০ই মে রোজ শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকায় এই ঘটনাটি ঘটেছে কাবিলাখাই গ্রামে হাজী আব্দুস সোবহানের বাড়িতে। তার ছোট ভাই আকল মিয়া সহ ৪ জনের রাখা খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে একই গ্রামের নুরুল হকের পুত্র রাজীব মিয়া ও তার ঘরে থাকা তার কাজের লোক সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট গ্রামের সাগর মিয়া। ওই ঘটনার পরদিন সকালে রাজীব মিয়া তার বাবা নুরুল হকের উপস্থিতিতে ওই মামলার প্রধান সাক্ষী আবু মিয়াকে মারপিট করে। তাছাড়া মামলার অন্যান্য সাক্ষীরা রুহুল আমিন, সামিরুন বেগম ও সাবিনা বেগমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে রাজীব মিয়া, নুরুল হক ও সাগর মিয়া। পরের ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় আকল মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে মামলা করেন। একই গ্রামের নুরুল হকের পুত্র রাজীব মিয়া ও মৃত ইসত উল্লাহর ছেলে নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট গ্রামের সাগর মিয়াকে আসামি করে মামলা করা হয়। ঘটনাটা ও থেকে সূত্র ভাই ফুসফাস আমি ক্ষেত্রে করি গানো আর আমার ফাইনি তারা বুঝিনি মানে আমি সব জমি দৌড়তাম পারছি জমি দেখি ভাই ফানি আমার নিছি আমি কইলাম চাচা আপনার শরীর শক্তি আছে আপনি তো কইলে ডেন চাইরা দে কিন্তু আপনি ই কারণে না হইয়া আমার ফানি ক্ষেত্রে ফানি নি লাগে এটা কতটুকু সঠিক করলা মানে শুক্রবারের দিন আমি জুমার থেকে আলাপ আলোচনা করি হওয়ার পরে হয় তুই মিশাত মাত্র হইয়ারি আমার ফালাইছে মাইফিট কে মারছে? ও নুরুল হক। এনার ক্ষেত্রে তো কোনো ফানি ছিল না, সব ফানি ছিল আমার ক্ষেত্রেই বুঝিনি। তারার মই চলে না, আমার ক্ষেত্রে ফানি নেই, তারা মই চলাইলো। এটার সাক্ষীও আছে মারতাম। তারপরে কি হয়েছে? তারপরে তো আমার মারপিট করলো। কয়েকদিন পরে বৈশাখ মাস ছিল, বৈশাখ মাস আইলো, আমার গুতার থেকে খের নিল চুরি হইয়া বুঝিনি। গুতার থেকে খের ভরি 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 তারা বাড়ি গেল। তারা বাড়িতে গিয়ে আমি ধরলাম, আমি যে মালিকের গুতা ঘরের মাথায় খের তৈলাম সব মালিকেরও আমি লইয়া গেলাম, গাড়ি মালিকের দেখাইলাম। আমার সাবাসে দিছে না। মালিকের নাম কি? মালিকের নাম আখল। আর সুজাতের আমি জানাইছি, সুজাতে সরজমিনে গাছ দেখছে খের নিচে বুঝলে, কিন্তু নিচে মনে করো আগুন লাগার একদিন আগে ৯টার শনিবারে রাত্রে। আচ্ছা, পরে আগুন কিরকম লাগলো? আপনার কি দেখছেন? আমরা কিন্তু দেখতে পাইছি না বুঝিনি, আমি কিছু দেখতে পাইছি না, খালি দিকে আগুনই লাগছে। আর খের দিন চুরি হয়ে যান নিচে, এর থেকে আমার শত্রু আমার লোকে বুঝিনি। ওর সূত্র থেকে আমি অনুভব করতে পারছি আমার এই খাম কেউ করতে না, এছাড়া এই খাম কেউ করতে পারছে না। যাই হোক, আগুন নিমাইলে কিরকম নিমাইছি? তো কত মেশিন টিশিন আছে, মেশিন নিয়ে ফানি মারছি, কোনো কাজ করে না। নিজের গাঁর মানুষ, আমরিয়ার মানুষ আইছে, বিভিন্ন দেশের মানুষ আইয়ারি, এই আগুন নিবাবার খুঁড়তে তো নাই। আসলে ফায়ার সার্ভিস আইয়ারি প্রায় ৩-৪ ঘন্টা পানি মাইয়ারি এই আগুন নিবানি হয়। ৬৫ কেয়ার জমিনের খের আর ২০টা কি ২৫টা গরুর খের, সাইড মালিকের খের। বললে ঘটনা হইল এই ঘরের মালিক তো গেল কি খাজে আমার তো গেল হলে তুই বাইরে খেয়াল নজর রাখিস এই খেতে অনেক খেতে মাঝে ২ মাইন দিউরে হেম দিউরে তুই পানিটা নিয়ে মারি, আমি জল লাগি যাই, পানি লাগি যায়, আমার ধরে তারা মারপিট করেও। কারণটা কি তা মারপিট করে? মারপিট কারণটা করে তারা উঠে আমি আপনাদের মিথ্যা হইলাম ইয়ার কারণে তার আগুন লাগাইছে। আগুন লাগাইছে আমি এখানে হই। সে মারছে আপনার? রাজীবে। রাজীবে কার ছেলে? নুরুল হকের ছেলে। নাকি আপনি গ্রামের মানুষও কইছেন আর কেউ কইছেন আপনার যে মারপিট করছে? আমার মা এবার সাসার ঘর বাইরে কইছি। এই বাড়ির যিনি মালিক রয়েছেন আকল মিয়া, আসলে এই যে আসলে কি হয়েছিল, আগুনটা কিভাবে এখানে আসলে আপনারা কি জানেন সে বিষয়ে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ঘটনাটা হইল বিষয় এখানে আমার হইল খালি জায়গা, আমার বড় ভাই উঠে নিয়ে এখানে বেড়া টেড়া দেওয়া হয়েছে না। এখন পানি আইলে মানে সেখানে আশ্রয় টাশ্রয় নেয়। এখন ওই বৈশাখ মাসের কিছুদিন আগে তারা ৩-৪ জনে কইয়া আমার বাইরে তারা জায়গা নিছে অন্য খের তৈবার লাইয়া, আমি তৈতাম শুধু একলা। এখন তৈছে তারা তোয়ার পরে এখানে তো সাইড দিকে পাট করে আমরা তৈছি খের, ওভাবে আমরা যার গত রাজীবে আমার লগে কথাবার্তা মারছে। অনুমান ৬-৭ দিন আগে তারা বাড়িতে আমি প্রায় সময় যাই তো আমার লগে হেন মাতামাতি করছে। মাতামাতি করার পরে আমার এখন
যে চাচা তুমি এখন 2-3 খান রাত তুমি লিটানটা ঘুমাইতে কেউ ওই যাই ফলো করো না, আমি তোমার এখান থেকে এক সাইডের কিছু খেয়ে আমি আনি দিম। আমি তারে গালাগালি করছি বলি দূরে ভাগলিতে কিতা মাতো সে প্রায় সময় ডং ডাং করি মাতে। আমি মনে করছি যে ডং ডাং করিও মাতে গালিয়া আমি আমার আসছি। সন্ধ্যার লগে লগে এবার গেছি আমরা গ্রামের ফসমি কাহার করি নাম তার দোকানও ওনো যাওয়ার পরে আমার রাজীবে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার একর চাচা আমার একটু দরকার আছে বেটা, তোমার ঠেলাটা আমারে দেও। আমি কইলাম বলে তোর টেলা আছে, আমার টেলা নিতে এটা কারণ কিতা? আমার টেলা তো বাঙ্গারে বাবা, বিয়ারিং নাই, তে সমস্যা করে বলে চাচা আমার 10টা মিনিটের লাগি দিবাই। আমার টেলা আমি দইয়া তো রাখছি, 10 মিনিট লাগে যে তুই কইরে টেলা নিতে তে আসে ও বাড়ি তুই নিসকি হইয়া হে টেলা নিছে। নেওয়ার পরে অনুমান আধা ঘন্টার মতন হইব আমি দোকান থেকে কয়েল লইয়া আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে আইলাম। আমরা আরও যে ব্রিজ আছে ব্রিজ থেকে ফারাইছি, এর মধ্যে একটা চিৎকার শুনি যে ও স্বামীর উনি চিৎকার দি ডাকের আমার নাম তৈরিয়া কয় রে বউ কয় তোমার ডাকাতি তোমার ডাকাতি। আমি দৌড়িয়ে আইছি, আইয়া ও তার বাড়ির সামনে আইছি, ওনো আইয়া দেখি রাজু আর তার হামলা দৌড়িয়ে গে তার গোরের বেড়াবাই দিকে আমার ওনে আমি গেলাম কিতে হয়েছে ওরান কিতে হয়েছে, তারা মারছে না, তারা হামাই দিছে। দৌড়িয়ে আমি কেন আইছি, আইয়া দিকে আমার বউয়ে চিল্লার একবাই দি, স্বামীর উঠে চিল্লার একবাই দি, আবুই চিল্লার একবাই দি, আর সাইয়া দিকে ডাকাতি আগুন ফাল মারি উঠলাম গুসলার মাঝে। উঠতে তাপাইয়া চিল্লাইয়া আস্তা গাঁর মানুষ দলা, আস্তা গাঁর মানুষে আইয়া যে এমদি ফারছে ও অবস্থায় নিবানির বারণ করার আরম্ভ করছেন, কিনো ওই দিয়ে কিছু করতে পারে না। তাড়াতাড়ি করে ইয়ার কুলার আনছন, এই বালতি দিয়ে পানি মারছন, কলসি দিয়ে পানি মারছন, ওটা করি করি কোনো রকম দমন করে ওরে আমার এর মাঝে মেম্বারে ফোন দিছে ফায়ার সার্ভিসরে, আরও বিভিন্ন জনে দিছেন। এমদি কোন খবর করে তা নিজেও কইতাম পারতাম না। আমার ও অবস্থার উপরে ওবাই দিয়ে ফররাম আগুন নিবাইবার লাগি তাড়াতাড়ি করে কারেন্ট বন্ধ করছি। কারেন্টও যদি দূরিলা সমস্যা, আস্তা গ্রামের মানুষে কত চেষ্টা করার নিমাইতে পারার না, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। আওয়ার পরে ফায়ার সার্ভিসের মেশিন আইয়া লাগাইছে, লাগানির পরে উড়া তারা করে একটাই হয়েছে না, তারা মেশিন আর একটা রাতারাতি লামাইছে, লামাইয়া এসালত ফানি মাইরাতেও গিয়া আগুনটা আগুন জ্বলছে অনুমান ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিসও করছে। এর আগে আরো 2-2.5 ঘন্টা পর আগে আর মানুষ মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় আগুন গেছে। কারণ দ্রুতভাবে মানুষ তাক নাই আল্লাহ গড়খান রক্ষা করছে। কেমন হয়েছে ক্ষয়ক্ষতি? প্রায় মনে হইলেও 60-70 কের জমিনের খর আমার 3-4 দাগি জ্বলে গেছে। আর এই যে গড়ের অবস্থা তো দেখরা সারা টিন বরগাটরকাও জ্বলছে, ও দেখোকা জ্বলা আছে। এমনি আপনার বসত বিটার কোনো ক্ষয়ক্ষতি না? বসত বিটার কোনো ক্ষয়ক্ষতি গেছে না, তো আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আর ফায়ার সার্ভিস আওয়াই গা রক্ষা হয়েছে। ডাইরেক্ট পঞ্চায়েত কইছে যে অমুকে আর অমুকের হামলায় আমার খেরের ঘরে আগুন দিছে, উল্লা ঘটনাটা আমি আপনার কাছে দায় করলাম। তাই জিগাইছেন, তারে জিগানির পরে হে অস্বীকার করে। তারা কইছেন যে আমরা তো অনেক অস্বীকার করে আমরা কিছু করার নাই, আপনি যে কোনো সূত্র যদি চেষ্টা করতে পারেন আপনি আইনেরা হলায় আমরা আস্তা গ্রাম তোমার লগে আছি। এরপরে রাজুই গচ্ছা নিছে পঞ্চায়েত থাকি যে অমুক চাষার ওই ঘটনাটা আমি চেষ্টা করবো জেলাফারি আমার যদি সময়টা দেন আমি এটা মীমাংসা জেলাফারি করবো। সারাদিন আমি অপেক্ষা করছি, অপেক্ষা কইরা সন্ধ্যাবেলা আমি গেছি। যাওয়ার পথে ওই আমরা যে বান্ধ আমি রুহুল মিয়া আবু সুজাত আমরা গেছি। যাওয়ার পরে তার হামলা আগের দিন রাজ্যিকা করছে যে হামলা কইছে 3-4 দিন আরও রয়েছে তার তাকবো বাদে গিয়া দিকে এবারায় ওবাই দিক ঘুরাইয়া এবার হামলায় লইয়া দান লইয়া হামলারে বিদায় গিয়া দিলায়। আর আমরা যাইতাম সুনামগঞ্জ শান্তিগঞ্জ ফাইলিছি। আমরা সামনে গিয়া গাড়ি উবা করছে, উবা করার পরে রুহুল মিয়া জিগাইছে তুই কইলে যাইতে না আজকে দিকে তুই যাস কি? তুই যাইতে কি তুই তোর না আমার তোর ঠিকানা আর তোর মোবাইল নাম্বার আমরা দিয়া যা। উঠতে আরি নুরুল ভাই তার লগে তর্ক ধরে দিছে। তর্ক দুইরা করে তুই কিতা মাতস, তুই কি গো খৌরা আমার ইগু কিতা দিছে আন্তাজি মাতস নি। ইগু কইছে তোমার হামলায় আমার খের দালাইছে 4 জনের, তোমার হামলার উপরে আমরা মামলা দিম। উঠতে আরি বেটায় বেটকি মারছে। বেটকি মারার পরে আমি কইছি বলে তুমি কিতা মাতো, তোমার পঞ্চায়েতে আমরা জানাইয়া তৈছে তোমার ফয়া তোমার হামলায় আমরা আগুন জ্বালাইছে, পঞ্চায়েতে আমরা কথা কইছেন আমরা অনেক মামলা দিব। উঠতে আরি আমরা তাও দিছে যা মামলা করতে কইরা গিয়া কিতা করতে করি লাইছে। ও লাগাইছে তুই তোর মামলা হইরা কিতা করতে করি লাইছ। আমরা শান্তিগঞ্জ গেছি গিয়ে আমরা মামলা করছি। পুলিশ গত রাত্রে আইয়া ইনকোয়ারি কইরা গেছে। যেদিন রাত আগুন ধরে দেয় ওদিন রাত এসার আটকানো আমার মামুর টেলা লইয়া গেছে আমার বাড়ির
সাইডে দিয়ে আমি খেয়ের বুলা দিয়ে তুইছি। তো আর পরে দেখি আখটা দুইজন মানুষের সন্ধ্যার সময় খেয়ের তুলে টেলার মাঝে। আমি বললাম খেয়ে, কয় আমি রাজীব। আমি বললাম তুই কেন খেয়ের তুলেস কিতা? কই কিন্তু আমার চাচার খেত। বলে না, তোর চাচার খেত তো নিছিন কি গতদিন বিকালে নিছিন কি খেয়ে, এগুন আমার খেত, তুই নিস না। কয় না, এগুন চাচাই নকইছে না। বলছি তোর চাচার নাই, আমার খেত, তোর চাচারে ফোন দি। তখন তার চাচারে আমি ফোন দিছি। ফোন দেওয়ার বাদে তার চাচা তারে কইছে না বে, ই খেত সুজাদের, আমার খের আমি আনিছি। তখন এই ঠেলাতে কি লামাইছে, লামানির পরে কইছে খের নিতে পারছি না যে জায়গাত তুমি দিছ না, গালাগালি করছো। আমি তারে কইছি বলে তুই চুরি করে খের নিস কি, এই আনতে যাইয়া খের বলিলে এইরকম তারে আমি কিছু গালাগালিও করছি। করার বাদে খের ফালাই আইছে। আবার পরে কইছে খের কিলার আকৌ দেখা দিমু, খের নিতে পারছি না, জ্বালাইমু খের। কইয়া হে আইছে, আইয়া তার চাচা তার আপন চাচা গুরুস্থানে এইখানে গেট লাগাইছেন একটা, লাগানির পর ইনো তান কিছু ইট তৈছেন। তোয়ার পরে আমার তাই দিন কইয়া আইছেন গুরুস্থানে ইট কিছেন, তুই দেখা রাখিস। আইয়া দেখি এই গুরুস্থানের ইট বলিলা। এর বাদে বললাম তুই ইট বইলা নি, তার না তোর চাচাই কইছেন আমি ইট দেখা রাখবা খাম রয়েছে। ইকানো আর তারা তর্কাতর্কি কইছে, কয় ফাইমু আজকুরাইতো ফাইমু। কইয়া আইছে। আবার পরে আমার মামুর ঠেলা লইয়া আইছিল। ঠেলা তো হওয়ার বাদে আধা ঘন্টা বাদে তখন দেখি মানে মানুষের জোয়া শোনা যায়, চিল্লিও না যায়। আমার মামা নিয়ে ফোন দিয়েছেন তাড়াতাড়ি খাইন দিয়া, বলে তুমি কয় রো গুছলানো জ্বলি যা, আর তাড়াতাড়ি আও। আইছি। আবার পরে দুই গ্রামের মানুষ আছে, নিজে লাগিয়া পানি টানি মারলাম। মারার পরে 2-2.5 ঘন্টা গ্রামের মানুষ কষ্ট করছে। কষ্ট করার বাদে ফায়ার সার্ভিস আইয়া আরও 1 ঘন্টা বাদে আগুন নিবারণ হয়েছে। আর পরে নিবারণ হওয়ার পরে তার ফোন দিলাম, বলে তুই কইলে আমার খের জ্বালাইতে, তুই তো আমার গুছলা জ্বালাইলি আর 4 জনের খের। কয় জ্বালাইলে তো জ্বালাইছি। কইয়া আমার মোবাইলও বলক মাইরা তো রাখছে, আর তার ডুবতে পারছি না ফোন। খিলা ফালতাম এই যে আমরা খের জ্বলাইছে। এরপরে তারা অনেক আমরা প্রশাসনের কাছে গেছি। যাওয়ার বাদে আমরা একটা জিটি করছি। করার বাদে তারা হুমকি মাঁকা দেয়। আমারে তার বাপে হুমকি মাঁকা দিছে, তার বাড়িরও বা যাওয়া লাগে। আমরা দোকানে একটা গেছিলাম, মামলা করছো থাকতে পারবি নি, আচ্ছা যাকি জায়গা টিকা দেখুন মামলা দিকে তা করস, এরকম হুমকি দিয়ে আমরা অতটুকুর মাঝে আছি। আমরা গরিব মানুষ, তারা লোকে পারছি না। তারা বেশি লন্ডনি আমরা কেউ নাই, টাকা পয়সা নাই, তারা আমরা হুমকি টুমকি দেয়। আগুন লাগে পরের দিন সকালে এখানে কিছুটা আগুন রয়েছে। রোয়ার পরে আবুরে মনে করো হয়েছে, বলে তুই বাড়িতে থাকিস, থাকিয়া দিস, আগুন সেতলে তুই পানি টানি মারিস। তখন আবু ওখান থেকে পানি মারে রে আন্না, পানি মারে। তারা দেখে আবু আমারে দিছে ফোন, আমি আইছি। আবার পরে দেখি তারা বাপ কুনাত বাত আর ফুয়াও বা আস্তে আস্তে আইতে। আর আমি ওই সময় যেন খরো আগুন ধরছে ওখানে সামনে আইছি। আবার পরে দেখা যায় ফুয়াই আইয়া দৌড়িয়া আবুরে খিতা লাইয়া তর্কাতর্কি করে আবুরে তারা ফালাইয়া তাবার উবার। তখন আমি দৌড় মারি আগুয়াইছি, পরে হাঁক দিছি। পরে তখন রাজীব গেছে গিয়ে আইতে, আমি আবুরে তুললে আনছি। আনার পরে প্রাথমিক একটা চিকিৎসাত লইয়া গেছি। আমি গিয়া হালকা তারে চিকিৎসা করাইয়া পরে আইনা এর পরের দিন আমরা গিয়া মামলাত পেয়েছি। 3-4 জন মানুষে ইনো খের তৈছিলাম তোয়া বাদে এখানে আবুর লগে একটা শত্রুতা দইরা আমার বাতি যায়। এই আগের দিন করতে 2 দিন আগে করতে খের চুরি করা বাদে ইনো তার মা বউয়ে কিছু গালাগালি করছে। করা বাদে ওটা শত্রু দইরা আমরা খেরে গুছলাতে আগুন জ্বালাইছি। দিয়া আমরা 4 দাগির খেরে জ্বলাই সরকার করেছি। আমরা গরু বাছুর খিলাগান ফালতাম। আর ও মারামারি সূত্র দইরা গড় আর কটার গড় সর যা আছে সপ্তাহ একেবারে শেষ। নামটা কি দাদা? নাম হইল রাজীব, বাপের নাম নুরুল হক। আগুনের কি অবস্থা যাচ্ছিল আপনি? আগুনের অবস্থা তো খুব ভয়াবহ। গ্রামের মানুষ আইসন আওয়া বাদে 2-2.5 ঘন্টা কুস্তি করার বাদে কিছু করা দান না, সবে যেটা দিয়ে ফারছন ওটা দিয়ে করা বাদে ফায়ার সার্ভিস আইতে লেটর ওয়ার উদ্যোগে ফায়ার সার্ভিস আওয়া বাদে আরো 2-2.5 ঘন্টা চেষ্টার পরেও আগুন নিমছে। আপনি তাহলে পাইছুন নেই যে আগুন লাগার পরে? আমরা তো দৌড়ি আইছি, পাইছি গ্রামের মানুষ সব। আকল ভাই আইসুন দৌড়ি আমরা সবের আগে। আকল ভাই গেছে আপনি কিতা পাইছেন? আকল ভাই কইছো, আকল ভাই গেছে কইছে 2 দিন আগে আমার শুনাইছেন বলে তোমার বাতি যায় মনে মনে আমার হয়তো খেলে গুছলা খালি করে নিবে, তুমি ঘুমাই দেখো। আমি তাইটা কইছি কিন্তু প্রায় সময়ও মনে মাতে আমরা অতটা তথ্য নিছি না। তথ্য নিতাম আজ আমরা খেলে গুছলা দলে না, তথ্য না নেওয়ার কারণে আমরা খেলে গুছলা দলে গেছি। আপনি কিতা চাই এখন? আমি সঠিক বিচার চাই। আমার এই জন্য এতটা গরুরে মারা, গরু তো মারা তো আমরা খেরো হইতাম না। তখন আমরা গরু গুছিন খিলাগান জন্ম এলাকার মানুষে বিভিন্ন যে মানা আছে আমরা প্রশাসনের কাছে গেছি। আমরা সুস্থ তদন্ত করে আমরা বিচারটা চাই। আমার বাড়ির এই যে দুর্ঘটনা, এই সময় আমি ঢাকাত আসলাম। তো আমি ঢাকা থেকে খবর পাইছি আমার বিশেষ জরুরি কাজের অবস্থায় আইতাম পারছি না, আমি আজকে আইছি। তো আমি এই বাড়িতে থাকি না, আমার ফ্যামিলি সিলেট থাকে। আমি সাধারণত এই বাড়িটা কিছু রিপেয়ারিংয়েরও দরকার করছি না, এর লাগে বাড়িতে বেশি মনোযোগ দিছি না। বাড়িটা এইভাবেই তালা মারা থাকে।
কিন্তু এই বাড়িটা আমি এই গ্রামের যে কোনো লোক যে কোনো সমস্যা হইলে আমি আইয়া নিজে দরজা খুললা দিই। যেমন 22-এর ফ্লাড হয়েছিল, আমি দরজা খুললা দিছি, 200-250-300 মানুষ আশ্রয় হিসাবে রয়েছে। এরপরেও যে কোনো সময় ওই যে গরিব হল তারা খেরের চাইছে, আমার বসত বাড়ির লগে ই দেখানো খের, এই গড়টা বসত বাড়ির লগের গড়, কিন্তু বেড়াটা ওয়াল টোয়াল দিছি না, গতিকে ফ্রি রয়েছে, তারা খের তৈছে। এখানে খের দেওয়ার মতো না, কিন্তু আমি নিজের স্বার্থ ত্যাগ কইরা কইছে গরিব হলের খের যখন ওপেন আছে তারা থো। আমার বাইও তৈছে, আরও 3-4 জনে তারা খের তৈছে। তো তারার কি শত্রুতা তার লগে এই যে শুনলাম, আমি তো আর উপস্থিত আসলাম না, আমি তো সব কিছু শুনলাম আইয়া তারার বয়ান। তো তারার বয়ানে বুঝতাম পারলাম যে তারার সাথে তার যে এই যে একটা শত্রুতামি, ওই যে রাজীবের যে শত্রুতামি, এই শত্রুতামির সুর ধইরা আমার গড় ধ্বংস করার তো তার উচিত না। শত্রুতামি যদি তার লগে যদি তারা কোনো কিছু কইরা থাকে আমারে শুনাইতে পারে, কিন্তু আমারে শুনাইছে না। না শুনাইয়া দেখা যায় তারার বয়ান থাকি পাইলাম হে খেরও চুরি করছে, এরপরে আরও বিভিন্ন ধরনের তারার লগে পেরেশানি করছে, এরপরে আগুনও ধরাইছে। তো এই সমস্ত জিনিসটা কীরকম, আমার একটু ক্যামেরাটা ঘুরাইয়া আপনি ওই যে টিনের একটু পরিদর্শন করেন, এই যে টিন টুন সব দেখা যায় নষ্ট হইয়া গেছে। এখন ভাগ্যক্রমে আল্লাহ বাঁচাইছেন, আল্লাহর শুক্রিয়া। আগ্রাইতে রাত্রের প্রথম দিকে এই আগুনটা লাগাইছে, এই হিসাবে গ্রামের সব মানুষ আইতে পারছে, প্লাস ফায়ার সার্ভিসও আইছে, আইয়া যেভাবেই হোক আগুনটা কন্ট্রোল করছে। যদি একটু রাত গোনাইয়া লাগাইতো তাহলে এই যে আমার ভাই বাচ্চা খাচ্চা লইয়া আছে, এই আগুনটা বসত বাড়িত লাগিয়া তার বাচ্চা খাচ্চার ক্ষতিগ্রস্ত হইতো, পার্শ্ববর্তী বাড়িঘর সব কিছু। আর এই কারেন্টের বিকৃত আগুনে এই পার্শ্ববর্তী 8-10টা বাড়ি সব ধ্বংস হইতো। তো এই লাগি আমি চাইরাম যে এইটার সমুচিত বিচার প্রশাসনে যেন এই বিচারের কোনো গাফিলাতি না কইরা সত্যিকারের সুরাহা, সত্যিকারের বিচারটা যেন হয়। কারণ একজনের কারণে হাজার হাজার মানুষ আজ ধ্বংস হইল না। আল্লাহর মেহেরবান, আল্লাহ বাঁচাইছেন। এই যে বিরাট একটা দুর্ঘটনাপূর্ণ ইয়ে থাকি যে আল্লাহ সাময়িকভাবে রক্ষা করছেন, এই জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। কিন্তু তার সমুচিত শিক্ষার জন্য আমি প্রশাসনের কাছে আবদার রাখলাম। এই পর্যন্ত।